আত্মীয় স্বজনের দেখতাম অনেক বড় লোক আত্মীয় স্বজন আছে, কিন্তু তাদের কাছ থেকে ওইরকম কোনো হেল্প পাইতাম না। পেশায় আমি যাই করি আমার ফোকাস ছিল, আমার লক্ষ্য ছিল যে আমার কিছু একটা করতে হবে, কারণ এই দুনিয়ার মানুষ চিনে ফেলাইছিলাম যে এই দুনিয়ার মানুষ স্বার্থপর। আমি 2.5 বছর ভিউজ পাই নাই, কোনো 1000-এর উপরে কখনো ভিউজ পাই নাই। 2.5 বছর কন্টেন্ট বানাই গেছি, বিভিন্ন মানুষ বলতেছে দিয়ে কিছু হইবে, একই বানাও, কিন্তু তাদেরকে আমি দেখাই দিছি যে আসলে পারি, আমরা পারবো, মানুষ চাইলে পারে। দর্শক আসসালামু আলাইকুম। আমাদের সাথে এমন একজন ব্যক্তি রয়েছেন যাকে আপনারা কম বেশি সবাই চেনেন। তিনি আমাদের পটুয়াখালী কীর্তির সন্তান বিনোদন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় আপনার একটা গান কিন্তু ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে, এবং আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু আরও আগে দেখতে পেয়েছি আপনি কিন্তু এই যে পাপন নামা নিয়ে যে একটা ভিডিও কিন্তু আমাদের পটুয়াখালী বসে করেছেন, সেটা কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছে। সেই স্পটেই কিন্তু এখন আমরা আছি। যদি আসলে আপনার এই কেরিয়ার জীবনের শুরুটা যদি আসলে বলতেন যে কীভাবে হয়েছে। শুরুটা বলতে আমাদের বাংলাদেশে বিশেষ করে দারিদ্র পরিবারের সন্তানদের প্রতিষ্ঠিত হওয়ার যে স্ট্রাগলের গল্প, এটা সবার জীবনই মোটামুটি সিমিলার। তারপরেও আমার জীবনে ব্যাপক কষ্ট করছি, এগুলো আসলে একদিনে তো বলা সম্ভব না। আমার 18-20 বছরের কেরিয়ার। তারপরেও সংক্ষেপে যদি আপনাকে বলতে হয় যে আমি আমার জন্মের পরে আমি অনেক অভাব দেখছি আমার ফ্যামিলিতে। তখন ওই রাজনৈতিক হরতাল টরতাল চলতো, বাবা তখন সিএনজি চালাইতো ঢাকায়, হরতালের মুখেও ইনকাম হইতো না, অনেক কষ্ট করে সংসার চলতো। এরপরে আপনার আস্তে আস্তে বড় হইলাম, কষ্ট করে লেখাপড়া করলাম। যখন লেখাপড়া চলতেছে আমি ছোটোবেলা থেকেই একটু ভিন্ন কিছু করার চেষ্টা ছিল মনের মধ্যে। তো চিন্তা করলাম যে আমার লেখাপড়ার পাশাপাশি আমি মানে চাষাবাদে ছিলাম, বাসার কাজ করতাম, গ্রামের যে কাজগুলো ওগুলো সবই করতাম। ওই পরিশ্রমের ফাঁকেও আমি কন্টেন্ট বানাইতাম। আমি জানতাম যে কন্টেন্ট ক্রিয়েশন করে এই প্ল্যাটফর্মে ভালো কিছু করা সম্ভব। ওই জায়গা থেকে আমি দেখা গেছে আমি ধান খেতে বসে কন্টেন্ট বানাই ফেলতাম। এরকম 2-2.5 বছর করার পর যখন দেখছিলাম কিচ্ছু হচ্ছিল না, এলাকার মানুষ বিভিন্ন কথাবার্তা বলতো, অনেকভাবে অনেক অপমানিত হইতাম। আত্মীয় স্বজনের দেখতাম অনেক বড় লোক আত্মীয় স্বজন আছে, কিন্তু তাদের কাছ থেকে ওইরকম কোনো হেল্প পাইতাম না। তখন নিজেই বললাম না, নিজের ক্যারিয়ার নিজেরই তৈরি করতে হবে। এরপরে একটা চাকরি নিলাম। চাকরির পেশায়ও পরের গোলামি বুঝে নিত। চাকরির পেশায় অনেক অপমান অপদস্থ হয়েছি। আমার কাজ যা করার কথা ছিল তার বাইরেও দেখা গেছে আমি ল্যাবের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ল্যাবের কাজ করার কথা, আমি কিনা ডাক্তারদের জুতা পরাই দিতাম, আমি কিনা ডাক্তারদের ভাত এনে খাওয়াইতাম, ভাত খাওয়ার পর প্লেট ধুইতাম। এই রকমের অনেক কষ্টের কাহিনী আছে। তারপরেও আমি চাকরির পাশাপাশি হইলেও আমি লাঞ্চের টাইমে 1 ঘন্টা সময় পেলেও 1 ঘন্টা আমি কন্টেন্ট বানাইতাম। তো পেশায় আমি যাই করি আমার ফোকাস ছিল, আমার লক্ষ্য ছিল যে আমার কিছু একটা করতে হবে, কারণ এই দুনিয়ার মানুষ চিনে ফেলাইছিলাম যে এই দুনিয়ার মানুষ স্বার্থপর। তো ওই জায়গা থেকে কন্টেন্ট বানাইতাম, পটুয়াখালীর বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতাম। তারপর থেকে আস্তে আস্তে করতে এখন তো সারা দেশে। আমাদের দর্শকদের আরেকটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হলো যে আপনি কত সাল থেকে হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন? আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি করোনার শুরুতে 2020 সালের শেষের দিকে। তখন চাকরি করতাম, পাশাপাশি কন্টেন্ট বানাইতাম, বিভিন্ন জিনিস নিয়ে ঘাটাঘাটি করতাম। প্রায় 2.5-3 বছর কোনো রিস্ক পাই নাই। 250-300 ভিউজ হইতো, 500 ফলোয়ার পাইছিলাম 2.5 বছরে। এরপরে ওই মেয়র সাহেবের বাথরুমের ভিডিও, মেয়র সাহেবের শেয়ারের পরে এরপর আর পিছনে তাকানো লাগে না। এরপর একে একে পাপননামা, বরিশালের গান, মানে সব কন্টেন্ট তুমুলভাবে একদম রাতারাতি ভাইরাল হয়ে পুরো 2-3 মাসের মধ্যে আমার পেজ বড় হয়ে যায়। আমরা দেখেছি যে গত বছর যে বিপিএলে ফরচুন বরিশালকে নিয়ে আপনি গান তৈরি করেছেন, এবছরও কিন্তু সেমভাবে আপনি ফরচুন বরিশালকে নিয়ে গান করেছেন। গত বছরের থেকে কিন্তু এবছরেরটা আরও বেশি হিট করেছে সারা বাংলাদেশে। এই গানটা লেখা এবং এই গানটা গাওয়ার পরিকল্পনাটা সম্পর্কে যদি জাস্ট কিছু সংক্ষেপে বলতেন। না, এটা হচ্ছে আমি গতবারের গানটা লিখেছি যখন দেখলাম প্রথম ম্যাচ বরিশাল জিতছে, এরপরে টানা 3টা ম্যাচ হারছে। যখন 2টা ম্যাচ হারছে তখন সবাই ট্রোল করতেছিল বরিশালকে নিয়ে। শুধু সবাই না, আমার বরিশালের মানুষজনও কয় যে লঞ্চ ডুবে গেছে, এবার দেখে হইবে না। তখন চিন্তা করলাম যখন আমার বরিশালের মানুষের মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে গেছে যে হারা ধরছে, এখন এই দলের সাপোর্ট করা যাবে না, তখন চিন্তা করলাম যে আমি আলাদাভাবে একটু সাপোর্ট দিয়ে দেখি, যদি মানুষের মধ্যে আবার সেই উত্তেজনাটা ফিরিয়ে নিতে পারি। আমি গানটা করে হুট করে একদম গানটা বানাইয়া রেকর্ড করে আপলোড করে দিছি। এরপরে আবার বরিশালের মানুষ সেই মনের বলটা পাইছে যে না, বরিশাল আবার জিতবে, মানে মেতে উঠেছিল ওই গানের সাথে সবাই বিপিএলে। তো ওই মাতামাতির মধ্য দিয়ে আর এবারের গান তো অনেক মানুষ অপেক্ষায় ছিল গতবারের গান ভাইরাল হওয়ার পরে, যে বিনোদন ভাই গান কই। প্রায় 1-1.5 মাস আগে থেকে গানটা লেখার কাজ শুরু করেছিলাম, সুর করার কাজ শুরু করেছিলাম। আপনারা জানেন যে গতবারের গানটা কাজী শুভ রিমুভ করেছে স্ট্রাইক দিয়ে তার সুর নকল করার জন্য। এবারে নিজেই 1.5 মাস বসে সুর করছি, লিরিক্স লিখেছি, এবং মানুষ তুমুলভাবে এটাকে ভাইরাল করে দিয়েছে। এই যে যারা সামনে কন্টেন্ট ক্রিয়েশন করতে চায়
তাদের উদ্দেশ্যে যারা হচ্ছে আপনার দর্শক, যারা আপনাকে ভালোবাসে, তাদের উদ্দেশ্যে যদি বলতেন যে সামনে কিভাবে তারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন? দেখেন, স্বাভাবিকভাবেই আমার কন্টেন্ট, আমি ফানি কন্টেন্ট বানাই, এর মধ্যে সবসময় শিক্ষামূলক থাকবে এমন না। তবে আমি সবসময় বলি যে আমার কন্টেন্ট দেখে না শিখলে আমাকে দেখে শিখেন। যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, আপনারা আমার বিভিন্ন সাক্ষাৎকার দেখেন। সাক্ষাৎকার দেখলে অন্ততপক্ষে এতটুকু আইডিয়া পাবেন যে শূন্য থেকে কীভাবে এত দূর আসা যায়, এবং আমাকে দেখে আপনি শিখতে পারেন যে আমি কখনো হার মানি নাই। আমার শত বাধার পরেও আমি হার না মেনে, আমার লক্ষ্যই ছিল আমার সফল হইতে হবে, আমার সামনে আগাইতে হবে। আমি লেগেছিলাম, আমি 2.5 বছর ভিউজ পাই নাই, কোনো 1000-এর উপরে কখনো ভিউজ পাই নাই। 2.5 বছর কন্টেন্ট বানাই গেছি। বিভিন্ন মানুষ বলতেছে এ দিয়ে কিছু হইবে, একই বানাও, কিন্তু তাদেরকে আমি দেখাই দিছি যে আসলে পারি, আমরা পারবো, মানুষ চাইলে পারে। তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে যাচ্ছেন, শুরুর দিকে কন্টেন্ট দিতে থাকেন, ভিউসের দিকে তাকাইয়েন না, এবং ইউনিক কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেন, সবার থেকে আলাদা, কপি কন্টেন্ট না। তাইলে দেখবেন মানুষ আস্তে 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 গ্রহণ করে নিয়েছে। এবং আপনার অবশ্যই পূরণ হইতে হবে, 1-1.5 বছর 2 বছর কষ্ট করতে হবে। এবং আপনার মধ্যে যদি প্রতিভা থাকে যে এই জিনিসটা আপনি পারদর্শী, ওই জিনিসটা নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর দর্শকরা আরও একটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটি হলো যে সামনের বছর যে বিপিএল হবে, সেই বিপিএলে আপনাদের প্রস্তুতি কেমন, এবং এই যে বিপিএলে ফরচুন বরিশাল, মিজানুর রহমান সাহেব, তিনি কিন্তু হচ্ছে ফরচুন বরিশালের যে ওনার, সেই সামনের বছরও কি তিনি থাকবেন কিনা, বা সেই ব্যাপারে যদি কিছু বলতেন আর কি। হ্যাঁ, ওনার হিসেবে উনি যতদূর জানিয়েছে সামনের বছরও থাকবে। শুধু সামনের বছর না, যতদিন বিপিএল আছে এবং তিনি বেঁচে আছেন, তার প্রতিষ্ঠান আছে, ততদিন তিনি দলের সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আগামী বছরের পরিকল্পনা হিসেবে ইনশাল্লাহ এবার আপনি দেখেন 24 সালের টিমের থেকে এবারের টিম সব থেকে চ্যাম্পিয়ন টিম হয়েছে। এবং আগামী বছর হয়তো আপনি ডেভিড ওয়ার্নারের মতো বড় বড় আইকন দেখবেন, ট্রাভিস হেডের মতো বড় বড় আইকন বিপিএলে দেখবেন। এবং বিপিএলের সব থেকে বড় তারকা ছিল বরিশালে, বড় টাকার প্লেয়ার ছিল বরিশালে, শাহিন শাহ আফ্রিদি, তামিম ইকবাল। এই আগামী বছর দেখবেন এর থেকেও বড় বড় তারকা তার মাধ্যমে আমাদের বরিশাল দলের মাধ্যমে বিপিএলে আসবে। এবং আমার পরিকল্পনা হিসেবে গতবারের গানের থেকে এবারের গানটা অনেক রিদমিক ছিল, মানুষজন নাচছে অনেক। এবং আগামী বছর আমাদের বরিশাল দল এসে যাবে, গ্লোবাল T20 খেলতে যাবে। তো আগামী বছরের গান আমার বের করতে বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 5-6 মাস লাগতে পারে, কারণ 5-6 মাস পরেই আপনার গ্লোবাল T20 শুরু হবে, সেখানে যাবে। তো ওই গানটা করব, এবং আগামী বছর এবারের থেকে আরও জাঁকজমকভাবে মাতিয়ে তুলব সারা দেশকে। আমরা দেখেছি যে বিপিএলে কিন্তু আপনি এই যে ফরচুন বরিশালের যারা প্লেয়ার আছেন, তাদের সাথে কিন্তু আপনার একটা ভালো কানেকশন তৈরি হচ্ছে, তাদের সাথে আপনার ছবি দেখেছি, ভিডিও দেখেছি, এবং তাদের বাসে এবং বিমানেও কিন্তু আপনি একসাথে আছেন। এমন কোনো ঘটনা ঘটেছে, মজার কোনো ঘটনা তামিম ভাইয়ের সাথে অথবা মাহমুদুল্লাহ ভাইয়ের সাথে? না, মজার ঘটনা যেটা ঘটছে এটা বললে আসলে সমস্যা হয়ে যেতে পারে, মানে আমি নাম বলবো না। ম্যাচের পরে, ফাইনাল জেতার পরে, হোটেলে যাওয়ার পরে, তারপর আপনার যে কোনো একজন বিদেশি ক্রিকেটার, ওটা বিয়ার বা মদ না, এটা আপনারা মনে করেন। আপনারা জানেন যে বাইরের দেশের কালচার আছে, তারা আনন্দ হলে বিয়ার খুলে মজা করে। তো আমি যে লঞ্চটা বানাই নিয়েছিলাম, তারা খায় নাই কেউ বিয়ার, আবার এরকম কিছু মনে করেন না। আমি যে লঞ্চটা বানাই নিয়েছিলাম, যে কোনো একজন বিদেশি ক্রিকেটার, ওটা বিয়ারের বোতল না কি, আমি তবে উনি আগেই বলছে যে দিস ইজ নট অ্যালকোহল। তাতে আমি বুঝছি যে ওটার মধ্যে কোনো অ্যালকোহল নাই, তবে বিয়ার জাতীয়ই, ওইটা দিয়ে আমার লঞ্চটারে ভিজাই দিতেছে। এটা হচ্ছে আমার মজার কাহিনী সব থেকে। দর্শক, আমরা কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমারও পরিচিত, আমাদের সাথে রয়েছেন সেই বিনোদন ভাই। তাকে অনেকে হচ্ছে বনিয়ামিন ভাই নামেও চিনেন, অনেকে বিনোদন ভাই নামে চিনেন। বিশেষ করে হচ্ছে বিনোদন ভাই হচ্ছে তার আসল পরিচয় থাকে, তার হচ্ছে ব্যক্তিগত পার্সোনাল নাম হচ্ছে বনিয়ামিন। তো আমরা আমাদের পটুয়াখালীর সন্তান, এবং আমরা আপনাদের তার মনের যে ভাষা, এবং তিনি যে সেই প্রত্যন্ত অঞ্চল থেকে যে কষ্ট করে আসলে আজকে এই পর্যন্ত এসেছেন, এটা আসলে পটুয়াখালীবাসীর জন্য গর্ব, আমাদের সবার জন্য গর্ব। এবং তাকে দেখে আসলে যারা তরুণ প্রজন্ম আছেন আসলে অনেক কিছু ইন্সপায়ার হতে পারেন। যদি এই ভিডিওটা দেখেন পুরোপুরি, তাহলে অবশ্যই হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে একজন কন্টেন্ট ক্রিয়েশন করা যে আসলে কতটা কঠিন, এবং এই কন্টেন্ট ক্রিয়েশন করতে যে আসলে কতটা বাধার পরিস্থিতিতে পড়তে হয়, সেটা আসলে আমাদের সাথে যে আছেন প্রিয় বিনোদন ভাই, তার কাছ থেকে আসলে সেইটা শুনলাম। তো আপনি অবশ্যই ভালো থাকবেন, এবং দর্শকদেরও আসলে কিছু বলেন লাস্টে। দর্শকদের বলতে চাই, যারা কাজ করতেছেন তারা কাজ করতে থাকেন, ডাইনিমামে কান দিয়েন না। আর আমি দৈনিক বাংলার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। পটুয়াখালী দৈনিক বাংলা, এই দৈনিক বাংলা চালায় কিন্তু এই লোক,
শুভ ভাই আমার দৈনিক বাংলা আসলে আমি না, দৈনিক বাংলা হচ্ছে আমার এই না, যে ভাই না, আমি এটা কেন বনিয়ামিন ভাই আছে। বলতেছি, এটা আমি সাক্ষাৎকারের বাইরের কথা, এটা সাক্ষাৎকারে দিবেন কিনা আমি জানি না। তবে এই পটুয়াখালী দৈনিক বাংলার পেজটা যিনি ম্যানেজ করেন, বিভিন্ন ভিডিও বিভিন্ন নিউজ দিয়ে আপনাদের সামনে তুলে ধরে, এটা কিন্তু সবাই পারে না। এই বয়সে এবং আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছি তখন আমি এত সুন্দর করে কথা বলতে পারতাম না, আস্তে আস্তে হয়েছে। কিন্তু এই মানুষটা নতুন পেজে যেভাবে শুরুর দিকে এত সুন্দর করে কথা বলে, আমার একদম কাছের একজন ভাই, তো এত শুরুর দিকে এত সুন্দর করে কথা বলে, আপনার দোয়া থাকলে অবশ্যই পটুয়াখালী দৈনিক বাংলা হচ্ছে একদিন ভালো কিছু করবে, এটাই আশাবাদী আমরা। হ্যাঁ, এবং তিনি যেভাবে সুন্দর করে কথা বলে, এই শুরুর দিকে এভাবেই কথা বলে, যদি আপনারা সাপোর্ট করেন এবং ভালোবাসেন, তাকে উৎসাহ দেন, ইনশাল্লাহ বিভিন্ন পটুয়াখালীর বিভিন্ন নিউজের জন্য, আপডেটের জন্য যদি দৈনিক বাংলায় নজর রাখেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে শুভ ভাই পটুয়াখালী থেকে। জি, ধন্যবাদ বিনোদন ভাইকে এবং আমার হ্যাঁ, আপনাকেও। বনিয়ামিন ভাইকে। অবশ্যই ভালো থাকবেন, দর্শকও ভালো থাকবেন এবং অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেল এবং হচ্ছে আমাদের পেজ অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।